সকলকে ইংলিশ স্টাডি পয়েন্টে স্বাগতম জানিয়ে আমাদের ক্লাস শুরু করছি। আমরা আজকে টেন্সের উপরে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা লেখাপড়া করছি আমাদের কিন্তু অবশ্যই টেন্সটা খুব ভালোভাবে জানতে হবে। কথায় বলে টেন্স হচ্ছে ইংলিশের প্রাণ। যদি তুমি টেন্স না জানো তাহলে কিন্তু বাক্য গঠন করা তোমার পক্ষে খুবই কঠিন হবে। এর কারণ এই যে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু একটা সময়কে কেন্দ্র করে সংগঠিত হয়। যেমন আমরা গতকাল একটা কাজ করেছি, আজ একটা কাজ করছি, আগামীকাল আর একটা কাজ করব। এটাই হলো টেন্স। এবং প্রত্যেকটি বাক্যেই কিন্তু একটি করে ভার্ব রয়েছে। ওই ভার্বটা কিন্তু কোনো না কোনো কালের অর্থ প্রদান করে। যেমন আই রিড এ বুক, এখানে আমি একটি বই পড়ি, এটা বর্তমান কালের অর্থ প্রদান করে। কিন্তু দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, এটা অতীতকালের একটা অর্থ প্রকাশ করে। রহিম উইল গো টু মার্কেট, রহিম মার্কেটে যাবে, এটা কিন্তু ভবিষ্যতে অর্থ প্রদান করে। সুতরাং এই যে আমাদের দৈনন্দিন জীবনের যত কর্ম সময়কে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে, এই সময়ের সঠিক ব্যবহারই হচ্ছে টেন্স। আজকে আমরা তোমাদেরকে টেন্স সম্পর্কে দেখাবো। অবশ্যই এই টেন্সটা ভালোভাবে জানার জন্য তোমাদেরকে শুধু আমাদের ক্লাসের উপরে সংক্ষিপ্ত সময় ব্যয় করতে হবে, বেশি সময় তোমাকে ব্যয় করতে হবে তোমার বইয়ের উপরে। তোমাকে তো শিখতে হবে, অনেক কিছু সেখানে আছে টেন্সের ব্যাপারে। সুতরাং টেন্সগুলোকে আমরা বই খুলে মনের মতো করে পড়ব। টেন্স যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে চলো আজকে আমরা দেখে নেই টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। তো টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কাজ যে সময় সংঘটিত হয় সেই সময়টাই হচ্ছে টেন্স। ক্রিয়া বা কাজ যে সময়কে কেন্দ্র করে সংঘটিত হয় ওই সময়টাই হলো টেন্স। যদি আমার কাজটি অতীতকে কেন্দ্র করে সংগঠিত হয় সেটা হবে পাস্ট টেন্স, বর্তমানকে কেন্দ্র করে হলে হবে প্রেজেন্ট টেন্স, এবং ভবিষ্যৎকে যদি কেন্দ্র করে আমার কাজটি হয় তাহলে সেটা হবে ফিউচার টেন্স। তাহলে টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়ার কাল বা কাজ সংগঠিত হওয়ার সময়। এটা তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে এই ভিডিও দেখার সাথে সাথে তোমরা খাতা কলম ব্যবহার করো, খাতায় লিখে নাও টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, বিস্তারিত বিষয়টা তোমাকে লিখে নিয়ে নিয়ে পড়তে হবে। এখান থেকে যদি তুমি এক লাইন পাও, ভিডিও থেকে যদি তুমি এক লাইন পাও, আর তোমাকে 5টা লাইন তোমার বই থেকে খুঁজে তোমাকে লিখতে হবে। আমরা দিক নির্দেশনা দেব, সঠিক দিক নির্দেশনা দেব যেন তুমি টেন্সটাকে সহজেই বুঝতে পারো। তো টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়া কাল বা কাজ সংঘটিত হওয়ার সময়। ওই যে আমি গতকাল ভাত খেয়েছি, আজকে ভাত খাই, আগামীকাল ভাত খাবো, এই যে সময়, এটাই হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। এখন তুমি যত ওয়ার্ড আছে, যেমন খেলা, ধরা, মারা, প্লে, রিড, বিট, এই বাইট, এই যে যত শব্দ তোমার আছে এই শব্দগুলো তুমি জানবে যে অবশ্যই ওই ভার্বের জন্যই একটা টেন্স প্রয়োজন। যদি বলি আমি দেখি, আমি দেখেছিলাম, আমি দেখব, তো এই জন্য টেন্সটাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। ভার্ব বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ যেই সময়ে ভার্বটা সংঘটিত হয়েছে সেটাই হলো কি টেন্স। যে আমার দেখাটা যদি গত সময়ে হয় তাহলে সেটা হলো পাস্ট, বর্তমানে হলে হবে প্রেজেন্ট, এবং ফিউচারে হইলে হবে, ভবিষ্যতে হইলে হবে ফিউচার। তো সুতরাং টেন্স হলো 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল।
প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজগুলোর জন্য যে সময়, এই সময়টাই হলো টেন্স। তো আমরা এখানে তিন প্রকার টেন্সের নাম লিখেছি। তোমাকে খুব ভালো করে এর বানানগুলো শিখতে হবে। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান টেন্স মানে কাল, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তথা ভবিষ্যৎকাল। এর সংজ্ঞাগুলো তোমাকে সুন্দর করে লিখে নিতে হবে। তাহলে আমরা তোমাদেরকে সংজ্ঞাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। আমার যে ভয়েসগুলো তোমরা পাচ্ছ, এই ভয়েসগুলো তোমরা খাতায় লিখে নাও। তো এখন প্রেজেন্ট টেন্স কাকে বলে, অর্থাৎ বর্তমান কাল কাকে বলে? যে টেন্স দ্বারা অর্থাৎ যে ক্রিয়ার সময় দ্বারা বর্তমান কালে, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী, খুব চোখ নাক কান খোলা রেখে তুমি আমার কথাটা খুব সুন্দর করে শ্রবণ করো। সেটা হলো, যে টেন্স দ্বারা বার বা ক্রিয়া, কোনো বার বা ক্রিয়া বর্তমান কালে সংগঠিত হয় এমন বুঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। আমি আবার বলছি, যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান কালে সংগঠিত হওয়া বুঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। ওকে, তা যেমন আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করি। আই মেক এ গার্ডেন, উই প্লে ফুটবল। দে মেক এ প্লেগ্রাউন্ড, দে মেক এ প্লেগ্রাউন্ড। Father plows the land, mother cooks food for us. We play football, we watch TV. Understand? এই যে তোমার যে আগে বলেছিলাম যে তোমার যে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্ট দিয়েই তুমি কিন্তু আই রিড এ বুক, উই রিড এ বুক, ইউ রাইট এ লেটার, ইউ write a letter, he writes a letter, she cooks food for her family, they make a noise, they make a noise in the classroom. Understand? তোমাকে কিন্তু বুঝতে হবে, তোমার সাবজেক্ট হলো 6টা, ভার্ব হলো হাজার হাজার, টেন্স হলো বর্তমানে 3টা, ভবিষ্যতে কিন্তু আমরা তোমাদেরকে আবার ওই প্রেজেন্ট টেন্স কত প্রকার, পাস্ট টেন্স কত প্রকার, ফিউচার টেন্স কত প্রকার, এটা কিন্তু তোমাদেরকে আমরা আবার শেখাবো। এই জন্য টেন্স শিখতে হলে তোমাকে একটু বেশি বেশি করে আমাদের এই ভিডিওর সঙ্গে থাকতে হবে এবং অনেকটা সময় তোমার লেগে যাবে এই টেন্সটাকে ভালো করে বোঝাতে হবে। কারণ যদি তোমাকে আমি টেন্সটা শিখাইতে পারি, তাহলে তোমাকে আমি চেঞ্জিং সেন্টেন্স শিখাতে পারবো, ভয়েস চেঞ্জ শিখাতে পারবো এবং পারবো তোমাকে ন্যারেশন পড়াতে। কারণ তুমি যদি ন্যারেশন চেঞ্জ করতে চাও, তোমাকে কিন্তু সেখানে করসপন্ডিং টেন্সের জন্য যে টেন্সের যে রূপ পরিবর্তনের বিষয়টা, এটা কিন্তু তোমাকে অবশ্যই রপ্ত করতে হবে। সুতরাং আগে টেন্সটাকে ঠিক করেই আমরা বাক্যগুলো তৈরি করব, বাক্যগুলো তৈরি করে আমরা ভয়েসের দিকে আগাবো। ভয়েসের পরে এই টেন্স থাকলে আমরা টেক কোশ্চেন ইজিলি করতে পারবো, এই ভয়েস থাকলে আমরা রাইট ফর্মস অফ ভার্ব করতে পারবো। তোমার যে লেখাপড়ার যে পরিধিটা, এটা কিন্তু একেবারেই টেন্সকে কেন্দ্র করে, একেবারেই টেন্সকে কেন্দ্র করে। তো আমরা এটা দেখে নেই, ফিউচার টেন্স কাকে বলে। ফিউচার টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে, অর্থাৎ এই ফিউচার টেন্সটা ভবিষ্যৎকালের অর্থ দেবে। অর্থাৎ আমি যে সময়টা এখনো আসে নাই, যে কাজটা এখনো করা হয় নাই, সেটা হবে ফিউচার বা ভবিষ্যতে। আমরা বর্তমানের সাথে ভবিষ্যৎকে যদি তুলনা করি, তাহলে বর্তমান থেকেই ভবিষ্যতের দিকে আমরা যেতে পারি। অতীত তো সেটা হলো পাস্ট। সুতরাং ভবিষ্যৎকালে কোনো কাজ বা ক্রিয়া সংগঠিত হবে এমন যেই টেন্স দ্বারা বোঝায়, সেই টেন্সকে ফিউচার টেন্স বলে।
সংজ্ঞাটা তুমি খুব সুন্দর করে শিখে নাও যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো ক্রিয়া বা কাজ সংগঠিত হবে এমন বুঝায় তাকে ফিউচার টেন্স বলে। যেমন দে উইল গো টু মার্কেট, তারা বাজারে যাবে। ফাদার উইল গো টু দ্য ফিল্ড, মাদার উইল কুক ফুড ফর আস, দে উইল গো টু প্লেগ্রাউন্ড টু প্লে ফুটবল। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে আমি আসলে কিভাবে ট্রান্সলেশন গুলো করলাম। অবশ্যই আমরা টেন্সের গঠন প্রণালী যখন তোমাকে শিখাবো এবং কিভাবে টেন্স গঠন করতে হয় এটা যখন শেখাবো তুমি ইনশাল্লাহ সেখানে ধরতে পারবে। এবার হলো পাস্ট টেন্স বা অতীতকাল। পাস্ট টেন্স বা অতীতকাল, যে ভার্ব অতীতে সংগঠিত হয়েছিল মানে ওটা শেষ হয়ে গেছে, অর্থাৎ যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল এমন বুঝা তাকে কি বলে? পাস্ট টেন্স বলে। যেমন আমরা উদাহরণ দিই, I did the work, I did the work, they wrote a letter, they played football, রহিম went to school, রহিম স্কুলে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, অতীতের অর্থ দিতে এই আমাদেরকে পাস্ট টেন্সের ব্যবহার। এই অতীতের অর্থ দেওয়ার জন্য আমরা পাস্ট টেন্সকে কিভাবে তৈরি করব এটা কিন্তু আমরা তোমাকে শিখাবো। সুতরাং এই টেন্স গুলো জানার জন্য তোমাকে সময় ব্যয় করতে হবে এবং একটা সুন্দর খাতাও তুমি বানিয়ে নাও যেন তোমরা এই খাতার থেকে এগুলো তুলতে পারো যে তোমার এই টেন্সের সংজ্ঞাগুলো কিরকম, গঠনগুলো কিরকম, এদের শাখা প্রশাখা বা এদের প্রকার সবকিছুই যেন তোমার জানা থাকে। সুতরাং টেন্স শেখার জন্য তোমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। এই টেন্সই তোমাকে বাক্য গঠনে সহযোগিতা করবে, ভয়েস চেঞ্জে সহযোগিতা করবে, টেন্স গঠনে সহযোগিতা করবে। ইভেন তোমার সমস্ত ইংরেজি ভাষার কার্যক্রমটা কিন্তু টেন্সের উপরে ভবিষ্যৎ মানে টেন্সের উপরে নির্ভর করে হবে। কাউকে যদি আমি এই কথা বলি যে তুমি আসলে টাকা তোমাকে দেব, আমি তুমি আসো আমি তোমাকে টাকা দেব, তাহলে এই কথাটা কিন্তু ফিউচারে যদি এখানে এইভাবে যদি আমি বলতাম যে তুমি এসেছিলে টাকা দিয়েছিলাম, তাহলে কিন্তু এটা অতীত হয়ে গেল। সুতরাং আমাদেরকে কিন্তু যেই সিচুয়েশন বা আমাদেরকে যেই ভাবটা প্রকাশ করতে হবে সেই ভাবটা কিন্তু টেন্সের মাধ্যমেই করতে হবে। সুতরাং আমার মনের ভাবটা যদি আমি বর্তমান সময়ে প্রকাশ করতে চাই তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স, অতীতে করতে চাইলে ফার্স্ট টেন্স এবং ভবিষ্যতে করতে চাইলে হবে ফিউচার টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, টেন্সটাকে ভালো করে শেখার জন্য তোমাদের একেবারে আন্তরিক প্রচেষ্টার প্রতি গুরুত্ব প্রদান করব। তোমরা একেবারে টেন্সের জন্য আন্তরিক প্রচেষ্টা করবে, হ্যাঁ, যেন তোমরা টেন্সটাকে সুন্দরভাবে শিখতে পারো। সুতরাং তোমাদেরকে টেন্স শেখার জন্য দত্ত আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।